ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। আজকে আমরা জানবো যমুনা নদীর দূষণ। এটা রিসেন্ট টাইমে না, এটা অনেক পুরনো, অনেক বছর ধরে এটা আস্তে আস্তে হয়ে বর্তমান ফর্মে এসে দাঁড়িয়েছে। তো সেই সম্পর্কে আমরা দেখব। যমুনা নদী হচ্ছে যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতবর্ষে প্রবাহিত হয়েছে এবং বর্তমান যেখানে কুম্ভ মেলা হচ্ছে অর্থাৎ প্রয়াগরাজে, ওখানে এসে ত্রিবেণী সঙ্গমে যমুনা নদী গঙ্গার সাথে মিলে তারপরে এগিয়ে গেছে। তো এই যে যমুনা নদী, এই হচ্ছে অনেক পুরনো, কয়েক হাজার বছরের পুরনো নদী। তো আমরা জানবো ব্রিটিশ আমলের পর থেকে কি করে এই দূষণের মাত্রাটা বেড়েছে। ব্রিটিশ পিরিয়ড ছিল হচ্ছে 18th to 20th সেঞ্চুরি, যেটার সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবান এক্সপেনশন খুব বেশি পরিমাণে হয়েছিল। অর্থাৎ যেখানে শিল্প এবং শহর তাড়াতাড়ি দ্রুতভাবে এক্সপ্যান্ড করেছিল। যেমন তখন শহর তৈরি হয়েছিল দিল্লি, আগ্রা, মথুরা, এবং এখান থেকে আস্তে আস্তে দূষণের পরিমাণ শুরু হতে লাগলো আস্তে আস্তে। তারপর তখন কি ছিল, সিওয়েজ ডিসচার্জ। তখন তার যে সমস্ত যে দৈনন্দিনকালের যে সমস্ত নোংরাগুলো হয়, নোংরা বাড়ির যে সমস্ত জলগুলো, সেইগুলো বা ইন্ডাস্ট্রির কোনো জলগুলো, সেইগুলো প্রপার ট্রিটমেন্ট ছাড়াই সেগুলো হচ্ছে ডিরেক্ট নদীর মধ্যে ফেলতো। এইভাবে আস্তে আস্তে যমুনা নদীর জল দূষণ হতে শুরু করলো। Despite these changes, the pollution level was still relatively low compared to modern times. বর্তমান সিচুয়েশনের তুলনায় সাধারণভাবে তখন একটু একটু করে দূষণ সবে শুরু হয়েছিল। তারপরে আছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, অর্থাৎ 1947 থেকে 1980-র মধ্যে। এই সময় কি হয়েছিল, র্যাপিড পপুলেশন গ্রোথ, অর্থাৎ তখন তাড়াতাড়ি জনসংখ্যা বৃদ্ধি হচ্ছিল এবং যমুনা নদীর পার বরাবর চারিদিক থেকে বিভিন্ন শহর এবং আরও জনবসতি গড়ে উঠতে লাগলো। এবং যত বেশি জনবসতি গড়ে উঠতে লাগলো, তত হচ্ছে সমস্ত বাড়ির নোংরা আবর্জনার পরিমাণও বাড়তে থাকলো। ইন্ডাস্ট্রিয়াল বুম, আনরেগুলেটেড ইন্ডাস্ট্রিজ ডিসচার্জড আনট্রিটেড এফ্লুয়েন্টস ইনটু দ্য রিভার। নদীর জলের মধ্যে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত দূষিত জল বেরোতো, সেই সমস্ত জলগুলো সব নদীর মধ্যে কোনো রকম ট্রিটমেন্ট ছাড়া সেই জলগুলো ফেলে দিত। ট্রিটমেন্ট বলতে সেগুলোকে কোনো রকম শোধনের ব্যবস্থা কিছু করতো না। তারপর হচ্ছে ফার্স্ট এনভায়রনমেন্টাল কনসার্নস বাই দ্য 1970s and 1980s activities, researchers raised concerns about the deteriorating quality of যমুনা রিভার। অর্থাৎ এইখানে প্রথম 1970 থেকে 1980 সালের মধ্যে সমস্ত রিসার্চাররা তখন পরীক্ষা করে দেখে যে যমুনার জল কতটা খারাপ হতে পারে সামনে, এসব সম্পর্কে রিসার্চ করে এবং প্রথম সচেতন জারি করে যে যমুনা নদীর জল কিন্তু খারাপ, সামনে আরও খারাপ হওয়ার সুযোগ রয়েছে। দ্য গভর্নমেন্ট মেড ইনিশিয়াল এফোর্টস টু কন্ট্রোল পলিউশন বাট এনফোর্সমেন্ট ওয়াজ উইক। তার চেষ্টা করেছিল সরকার, কিন্তু সেই সমস্ত কিছু চিন্তাভাবনা অনেক দুর্বল ছিল। এই যে আমাদের যে সমস্ত জায়গায় প্লাস্টিকের বোতলগুলো ফেলি, তার একটা ছবি রয়েছে এখানে, যেটা হচ্ছে বোতলটা যদি 1990 সালে ফেলা হয় জলের মধ্যে, 1921 সালে এরকম দেখতে হবে, 2121 সালেও এরকম হবে এবং 2221 সালেও ঠিক এমনই হবে, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ প্রকৃতির মধ্যে এটা কতটা ডেঞ্জারাস যে সমস্ত অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এই কত বছরে, কিন্তু এই বোতল কিন্তু চেঞ্জ না হওয়ার চান্স রয়েছে। তো এবার দেখা যাক 1990s টু আর্লি ক্লিন আপ এফোর্টস। এই সময় হচ্ছে গিয়ে 1990 থেকে 2000 সালের মধ্যে, এই সময় হচ্ছে একবার পরিষ্কারের চেষ্টা করা হয়েছিল। 1993 সালে ইয়ামুনা অ্যাকশন প্ল্যান, যেখানে জাপান ফান্ড করেছিল যে আপনারা যমুনা নদী
ক্লিয়ার করতে পারেন, আমি আপনাদেরকে স্পন্সর করব। ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক থেকেও খেয়াল করেছিল। 2003 সালে যমুনা অ্যাকশন প্ল্যান 2, যেখানে হচ্ছে গিয়ে সমস্ত যে ওয়েস্ট ওয়াটার সমস্ত ইন্ডাস্ট্রিজ থেকে যে আসবে সেই সমস্তগুলোকে ট্রিট করে, অর্থাৎ সেগুলোকে একটু বিশুদ্ধ করে, মানে ডিরেক্ট নদীতে না ফেলে একটু কিছু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গিয়ে তারপরে ফেলার পরিকল্পনা করে। এত কিছু চেষ্টা সত্ত্বেও যে দূষণের যে অসুবিধা, প্রবলেমটা, সেটা দিনের দিন আরও খারাপ হতে থাকে। 2010 থেকে আরও বেশি করে খারাপ হতে থাকে যমুনার জল। মেজর সোর্স অফ পলিউশন হচ্ছে দিল্লি কেন এখানে? দিল্লি হচ্ছে আমাদের ক্যাপিটাল, ভারতবর্ষের ক্যাপিটাল, রাজধানী। আর রাজধানী অঞ্চল মানে সেখানে সমস্ত কিছু বেশি হবে, মানে বড় বিল্ডিং, রাস্তাঘাট, পলিউশনও বেশি। 76% of the total pollution in the Yamuna comes from Delhi alone. 76% যে দূষণ সেটা হচ্ছে শুধুমাত্র দিল্লি থেকেই হয় যমুনা নদীর। টক্সিক ফোম অ্যান্ড ডেড জোনস, এইখানে হচ্ছে সমস্ত কিছু ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন কেমিক্যাল, ডিটারজেন্ট, লেড মানে সীসা, এই সমস্ত কিছু নদীর জলে ডিরেক্ট ফেলার জন্য নদীর জলের সাথে রিক্রিয়েশন করে এক ধরনের ফোম, সার্পের ফেনা যেমন হয় ওরকম ফোম টাইপের একটা টেক্সচার এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে, পুরো লোকজনের মধ্যে রয়েছে। পুরো যমুনা নদী এটা এরকম হয়ে গেছে দূষণের জন্য। এটা হচ্ছে ভয়ানক একটা খারাপ জিনিস এটা। এর ফলে কি হচ্ছে, এর মধ্যে সমস্ত যে জলজীবন অর্থাৎ মাছ, আরও বিভিন্ন রকমের পোকামাকড়, সমস্ত কিছু কিন্তু একেবারে শেষ হয়ে গেছে এই সমস্ত কারণের জন্য। এবং মানুষের জন্য এটা খুব ক্ষতিকর অবশ্যই, যে স্কিনেরও অনেক ক্ষতি হয়। গভর্নমেন্ট অ্যান্ড জুডিশিয়াল ইন্টারভেনশনস, 2020 থেকে 2023 সালের মধ্যে সুপ্রিম কোর্ট অ্যান্ড ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অর্ডার দিয়েছিল যে এই সমস্ত কিছুর জন্য, মানে যমুনা নদীকে ক্লিয়ার রাখার জন্য অনেক কিছু স্কিম অ্যাডাপ্ট করতে হবে। দিল্লি গভর্নমেন্টস যমুনা ক্লিনিং ড্রাইভ প্ল্যান্স ফর আপগ্রেডেড সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস অ্যান্ড স্ট্রিক্টার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কন্ট্রোল, এই সমস্ত নদীতে ওয়েস্ট ফেলার আগে সেটাই কোন ওয়েস্টটা ফেলা উচিত হবে কি উচিত হবে না, এই সমস্ত কিছু বিবেচনা করার জন্য একটা গ্রুপ বসেছিল। ডিসপাইট দিস এফোর্টস পলিউশন লেভেলস রিমেইন হাই, এত কিছু সত্ত্বেও কোনো রকম চেঞ্জ হয়নি। কারণ হচ্ছে যেখানে সেখানে ইল্লিগালি ডাম্পিং হতো, আনট্রিটেড সিওয়েজ, সমস্ত স্কিম থাকা সত্ত্বেও, সরকারি প্ল্যান সত্ত্বেও কেউ শুনতো না কোনো কথা। ডিরেক্ট কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই জল ডিরেক্ট নদীতে ফেলে দিত ইন্ডাস্ট্রির। ল্যাক অফ এনফোর্সমেন্ট, সেরকমভাবে এই আইনগুলো প্রয়োগ করা হয়নি। বর্তমানে কী চ্যালেঞ্জেস হচ্ছে সবথেকে বড়, যেটা হচ্ছে আনট্রিটেড সিওয়েজ, অর্থাৎ সমস্ত ইন্ডাস্ট্রি থেকে বা দৈনন্দিন জীবনের সমস্ত নর্দমার যে জল, সেই সমস্ত কিছুর জলগুলো কোনো রকমভাবে ডিরেক্ট ফেলা যাবে না, ওটাকে কোনো রকমভাবে শোধন করে ফেলতে হবে। কিন্তু এটা বর্তমানে হয় না, কোনোভাবেই হচ্ছে না। ওভার 50% অফ দিল্লিজ সিওয়েজ ট্রিটমেন্ট এন্টার্স দ্য রিভার আনট্রিটেড। 50% দিল্লির সমস্ত কিছু নদীনালার এই নর্দমার জল নদীর মধ্যে ফেলা হচ্ছে কোনো রকম শোধন ছাড়াই। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে গিয়ে ফ্যাক্টরিজ কন্টিনিউ টু ডাম্প টক্সিক কেমিক্যালস ইনটু রিভার, সমস্ত রকম ইন্ডাস্ট্রি সমস্ত টক্সিক কেমিক্যালগুলো নদীতে ফেলে দিচ্ছে। পাবলিক অ্যাওয়ারনেস, মেনি পিপল স্টিল ডাম্প রিলিজিয়াস অফারিং অ্যান্ড ওয়েস্ট ইনটু দ্য যমুনা। অনেক কিছু তারা মানুষজন তাদের অনেক কিছু রিলিজিয়াস ধর্মের সমস্ত কিছু যে সমস্ত ওয়েস্টগুলো থাকে, ফুল অ্যান্ড ইত্যাদি এগুলো সমস্ত কিছু যমুনা নদীতেই ফেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটার মধ্যে
যে চারিদিকে কত নোংরা। আর এটা হচ্ছে যমুনা নদীর একটা পার্ট এই ছবিটায়। বর্তমানে হচ্ছে এরকম কতগুলো মেশিন দিয়ে যমুনা নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম দেখতে এই জায়গাটা থেকে সমস্ত ময়লাগুলো ভেতরে গিয়ে জমা হবে। এখানে নদী থেকে এসব ক্লিয়ার থাকবে, নদীর সমস্ত ময়লা টয়লাগুলো। এরকম কতগুলো মেশিন যমুনা নদীতে দিয়ে ক্লিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবার দেখা যাক কি হয় না হয়। আজকে এই অবধি। থ্যাংক ইউ।